ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024, অর্থাৎ ক্লাস 3-র ফার্স্ট ইউনিট টেস্ট 2024-এর বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি। পূর্ণমান 10, সময় 20 মিনিট, বিষয় বাংলা। পরীক্ষার্থীর নাম, অর্থাৎ এখানে বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যা, অর্থাৎ এখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। বিদ্যালয়ের নাম, এক্ষেত্রে তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে। সম্পূর্ণ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্র তৈরি হয়েছে, তাই এই প্রশ্নপত্র তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে দেখে নেওয়া যাক ফার্স্ট ইউনিট টেস্টের পর্ষদের দেওয়া পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্নপত্র। প্রথমেই সারাদিন কবিতাটির শূন্যস্থান পূরণ করো। এখানে 4 মার্ক বরাদ্দ রয়েছে 4টি শূন্যস্থানের জন্য। প্রত্যেকটি শূন্যস্থানের জন্য 1-এর অর্ধেক অর্থাৎ হাফ মার্ক করে বরাদ্দ। তাহলে দেখো, এত সব আঁকি তবু প্রথম শূন্যস্থানে আঁকি, দ্বিতীয় শূন্যস্থানে হবে মন, মন ভরে যায় না, আসলে এ খাতা ছেড়ে, তৃতীয় শূন্যস্থানে হবে খাতা, মন যেতে চায় না, চতুর্থ শূন্যস্থানে যেতে। তাহলে কবিতাটি আরেকবার পড়ে শোনাই। এত সব আঁকি তবু মন ভরে যায় না, আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না। প্রথম শূন্যস্থানে আঁকি, দ্বিতীয় শূন্যস্থানে মন, তৃতীয় শূন্যস্থানে খাতা, চতুর্থ শূন্যস্থানে যেতে। এবার নেক্সট আমরা দেখব 2 দাগের প্রশ্ন। এখানে কি বলেছে দেখে নেওয়া যাক। একটি বাক্যে উত্তর লেখো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। প্রথম প্রশ্ন, কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন? উত্তর, কুলিটি তার নিজের নাম বলেছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা, যিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে পরিচিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর কি, কিন্তু উনি বলেছিলেন যে কুলিটি তার নিজের নাম বলেছিলেন, এইভাবে বলেছিলেন যে ঈশ্বরচন্দ্র শর্মা, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। খ, বনে শিকারীর প্রিয় বন্ধুটি কে? উত্তর, দেওয়ালের ছবি গল্পে বনে শিকারীর প্রিয় বন্ধু ছিল বাঘ। নেক্সট আমরা গ দাগে দেখব, ফুলপরীরা কেমন পোশাক পরে? উত্তর, ফুলপরীরা ফুলের পাপড়ির পোশাক পরে। ঘ দাগে, বুড়ো চাষির সংসারে কে কে ছিল? উত্তর, চাষি, তার একমাত্র ছেলে ও পুত্রবধূ, এই ছিল চাষির সংসার। এবার এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা আমরা দেখে নেব। তাহলে দেখে নেওয়া যাক পরের পৃষ্ঠা, প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নিই আমরা পরের পৃষ্ঠায়। 3 দাগে প্রশ্ন, নিচের বর্ণগুলি জুড়ে সঠিক শব্দ তৈরি করো। এখানে বর্ণগুলোই আছে, এই বর্ণগুলিকে জুড়ে সঠিক শব্দ তৈরি করতে হবে। 4টি শব্দ তৈরি করতে হবে, মোট 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য হাফ মার্ক করে বরাদ্দ। প্রথম কতে আছে তালিবর শয় হসন যোগ হর্ষই যোগ কয় হসন যোগ অন্তর্জয় হসন যোগ আ, এটাকে আমরা জুড়লে কি হবে? শিক্ষা। খ দাগে আছে ডয় হসন যোগ আ যোগ কয় হসন যোগ তয় হসন যোগ আ যোগ রয় হসন যোগ বয় হসন যোগ আ যোগ বয় হসন যোগ হসু, এটাকে জুড়লে কি হচ্ছে? ডাক্তার বাবু। গতে অ যোগ পয় হসন যোগ এ যোগ কয় হসন যোগ, এখানে পেটকাটা মধ্যন শয় হসন যোগ আ, এটাকে জুড়লে হয় অপেক্ষা। ঘতে আছে বয় হসন যোগ অন্তর্জয় হসন যোগ আ যোগ গয় হসন, এটাকে জুড়লে হয় ব্যাগ। নেক্সট আমরা দেখব 4 দাগে বিপরীত শব্দ। এখানে বিপরীত শব্দ করতে হবে। বিপরীত শব্দ এখানে কি বলেছে? 4খানা আছে, অনেক, ঘন, আগে, সম্মান। এই 4টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক অর্থাৎ হাফ মার্ক করে বরাদ্দ। অনেক এর বিপরীত শব্দ হবে কম বা অল্প। ঘন এর বিপরীত শব্দ হবে পাতলা। গতে আগে এর বিপরীত শব্দ হবে পরে। ঘতে আছে সম্মান, এর বিপরীত শব্দ হবে অসম্মান বা অপমান। নেক্সট আমরা দেখব 5 দাগের প্রশ্নগুলি। 5 দাগে
এখানে বাক্য রচনা করতে হবে, দুটি বাক্য রচনা করতে হবে, এর জন্য 2 মার্ক বরাদ্দ। তিনটি আছে শব্দ, এই তিনটি শব্দ আছে, এর ভিতর থেকে যে কোনো দুটি তোমাদের বাছাই করে বাক্য রচনা করতে হবে। প্রথম মেঝে দিয়ে বাক্য রচনা করি। আমি রান্নাঘরের মেঝে ঝাড়ু দিলাম। খতে খাতা দিয়ে বাক্য রচনা। মেয়েটি খাতায় অঙ্ক করছিল। গতে বিরাট দিয়ে বাক্য রচনা। আমাদের বাড়ির পিছনে বিরাট এক বটগাছ ছিল। তাহলে দেখে নিলে তোমরা প্রশ্নপত্র। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।